খোদা আল্লাহর পয়গম্বর বসা আছেন, একজন মহিলা সাহাবী বিশ্ব নবীর সামনে গিয়া হাজির, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারাত্মক একটা পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, দয়া করে মেহেরবানি করে ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী এই কথা শুনবার পরেও না শোনার ভান করে অন্যদিকে তাকায় রইলেন। এই মহিলা সাহাবী আবার ওই দিক দিয়ে ঘুরিয়া সামনের দিকে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, ব্যভিচারে লিপ্ত হয়েছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। আল্লাহর এই বান্দি, এই মহিলাও কিন্তু জানে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জেনা করে তার শাস্তিটা হইল, কোরআনের বিধান হলো তাকে পর্যন্ত মাটির মধ্যে গাড়তে হবে, এরপরে তাকে পাথর মেরে মেরে সঙ্গে সার করবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর বান্দি এই কথা জানে, জানার পরেও কিন্তু স্বেচ্ছায় নবীর সামনে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। তার মানে এই মহিলার কাছে জাহান্নামের ভয় তার কলিজার ভিতরে এত বেশি, এই দুনিয়াতে পাথর খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে, একবার দুইবার নয়, শতবার যদি শাস্তি পেতে হয়, মরতে হয়, তারপরেও মরতে রাজি। 1 মিনিটের জন্য জাহান্নামের আগুনে পোড়ার ক্ষমতার শক্তি তার নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চেহারা ঘুরাইয়া দিলেন। এমন সময় দ্বিতীয়বার আল্লাহর বান্দি এই মহিলা নবীর সামনে গিয়া দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে এখন বাচ্চা, আমি সন্তান সম্ভবা, এই যে আমার পেটের সন্তান এটা একটা অবৈধ সন্তান, সত্যি আমি জেনা করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। এমন সময় আল্লাহর নবী বললেন, এই মহিলা, তোমার যে পেটের মধ্যে বাচ্চা আছে, তুমি নিজেই বলতেছো এটা অবৈধ সন্তান, তুমি সন্তান সম্ভবা, তুমি পাপ করলে করতে পারো, তোমার পেটের সন্তান তো কোনো পাপ করে নাই, তার তো কোনো অপরাধ নাই, সুতরাং শোনো, এখন যদি তোমাকে শাস্তি নিশ্চিত করা হয় আর তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তোমার পেটের বাচ্চাও তো শাস্তি পাবে, সেও তো দুনিয়া থেকে চলে যাবে, সুতরাং চলে যাও। যখন তোমার এই পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তোমার থেকে যখন আলাদা হবে, তখন তুমি আসিও, তখন তোমাকে পাক বানানো হবে। মহিলা চলে গেলেন। সত্যি কয়েক মাস পরে ফুটফুটে একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, চিনতে পেরেছেন কি? আজ থেকে কয়েক মাস পূর্বে আপনার দরবারে আসছিলাম, এই যে সন্তান ডেলিভারি হয়েছে, এবার সন্তানটাকে বুঝে নেন আর দয়া করে আমাকে পাক বানায়া দেন। আমি নিষ্পাপ হয়ে আল্লাহর কবরের ভিতরে যেতে চাই, আমি কবরের আযাবকে ভয় পাই, জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বললেন, ও মহিলা, তোমার বাচ্চা এখনো পর্যন্ত ছোট, তোমার স্তনের দুধ পান করে, এখন যদি তোমার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তোমার সন্তানটার কষ্ট হবে, চলে যাও। যখন তোমার সন্তান এক্সেস অতিরিক্ত খাবার খাওয়া শিখবে, তোলা খাওয়া শিখবে, যখন তোমার সন্তান একা একা বাহিরের খাবার খাওয়া শিখবে, তখন তুমি আসিও। মহিলা চলে গেলেন। সত্যি কিছুদিন পরে আল্লাহর এই বান্দি মহিলা তার সন্তানের হাতটা ধরিয়া নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন এখন আমার সন্তানটা যথেষ্ট বড় হয়েছে। দেখেন তার হাতের মধ্যে বিস্কিট, এরপরে তার আরেক হাতের মধ্যে রুটির টুকরা। আমি মা এখন দুনিয়াতে না থাকলে আমার বিশ্বাস আমার সন্তানটার তেমন কষ্ট হবে না, সে এখন নিজে নিজে মুখে খাবার উঠায়া খেতে পারে। নবী গো,
দুনিয়ার থেকে না জানি কোন সময় বিদায় হয়ে যায়। গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, মহিলার শাস্তির ব্যবস্থা করো। মহিলাকে এই পর্যন্ত গেড়ে যখন পাথর মারা আরম্ভ করা হইল, ও দোস্ত, যখন মহিলার দেহের ভিতরে পাথর মারা আরম্ভ করা হয়েছে, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দি রক্তাক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবেন, তার আগে আগে এই রক্তাক্ত অবস্থায় আল্লাহর বান্দি জোরে জোরে কালেমা পড়তেছিল আর আমার মওলায়ে পাকের জিকির করতেছিল। হঠাৎ করে একজন সাহাবী যখন এই মহিলার দেহের মধ্যে আবার পাথর মেরেছে, হঠাৎ করে মহিলার গা থেকে 2 ফোঁটা রক্ত গিয়া ওই সাহাবীর গায়ের মধ্যে অথবা তার জামার আস্তিনের মধ্যে লেগে গেল। এই সাহাবী মহিলার দিকে একটু তাচ্ছিল্য নজরে তাকায়া এই সাহাবী বইলা ফালাইলো, একজন নাপাক মহিলার গায়ের রক্ত আমার দেহের মধ্যে, আমার শরীরের মধ্যে লেগে গেল। যখনই এই কথা বলেছে আর তার এই কথাটা যখন আল্লাহর নবীর কান পর্যন্ত চলে যায়, নবী আমার এইভাবে ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করে এই সাহাবীকে বলেন, এই সাহাবী সাবধান, তুমি কাকে নাপাক বলো, তুমি কাকে নাপাক বলতেছো, অপবিত্র বলতেছো, ভালো করে শুনে রাখো। এই মহিলা একটা গুনাহ করেছে, এই গুনাহটা মাফের জন্য আমার কাছে পর পর 3 বার এসেছে। এমন ভাবে সে তওবা করেছে আর তার তওবাটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তাকে আমার আল্লাহ এমন ভাবে পবিত্র করেছেন, তার এই তওবাটা এমন ভাবে কবুল হয়েছে, তার এই তওবাটা আর যদি এই নেক আমলটা এই জনপদের প্রত্যেকটা মানুষের মাঝে তাকসীম বন্টন করে দেওয়া যায়, এই একজন মহিলার তওবা আর এই ভালো কাজটাই পুরা এলাকার মানুষের জন্য নাজাত পাইতে যথেষ্ট হয়ে যাবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, রাগ হয়েন না। স্বাধীনতার পরে আমাদের এই দেশটা স্বাধীন হইবার পরে আমাদের এই দেশটা পরপর কিন্তু বিভিন্ন সরকার কিন্তু শাসন করেছে। 2 খালাম্মাও কিন্তু দেশটা চালাইছে, এরশাদ চাচাও কিন্তু এই দেশটা কিন্তু চালাইছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, স্বাধীনতার এই 53-54 বছর পর বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে ক্ষমতার এসেছে আর দেশ চালিয়েছে, আপনারা একটু সত্যি করে বলুন তো, আসলে কি দেশের মানুষ শান্তি পাইছে? একটু জোরে বলেন, জোরে বলেন। আসলে শান্তি পায় নাই। খুব ভালো করে বুঝবেন। আমি প্রত্যেকটা মাহফিলেই বলতেছি, 5 তারিখের পরে একটা পরিবেশ হয়েছে। সকল ইসলামিক দল যারা আছে সকলের প্রতি আমার আহ্বান আর অনুরোধ থাকবে, ফেসবুকে কাদা ছড়াছড়ি বন্ধ করেন। সকল ইসলামিক দলগুলি যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, তাওহীদি জনতা আর মুসলমানদেরকে সাথে নিয়ে যদি দোস্ত ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, আর যদি আমাদের দেশে একটা বার যদি ইসলামিক কোন দল যদি ক্ষমতায় যেতে পারে, আর যদি তারা কোরআন দিয়ে আমার এই দেশটা যদি পরিচালনা করে, আমার তো মনে হয় এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। কোরআন দিয়া দেশটা চালাইলে এটা হবে একটা মিনি জান্নাত। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দেশে যে কত চুরি হয়, কত জেনা হয়, সরকারি ভাবে প্রশাসনিক ভাবে জেনা করার, ব্যভিচার করার লাইসেন্স দেওয়া হয়। বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জেনা করে, ব্যভিচার করে ধরা যদি পড়ে, কোরআনের বিধান হইল সঙ্গে সার করা, এ পর্যন্ত গেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমার তো মনে হয় 1 সপ্তাহ ঢোল পিটে এলেঙ্গা বাস স্ট্যান্ডে যদি মোটামুটি 50,000 লোককে একত্রিত করিয়া 2-4-5 জনের শাস্তি দেওয়া যায়, বেশি দিন লাগে না। আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট জেনা আর ব্যভিচার মুক্ত করা সম্ভব। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে যে কত চুরি হয়,
বলুন তো দেখি, চুরির শাস্তিও কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। বিশ্বাস করেন, আমাদের দেশে মসজিদেও কিন্তু জুতা চুরি হয়, হয় না? হয় না? জুতা চুরি হয় মাঝে মাঝে এলেঙ্গা বাস স্ট্যান্ডে। আমি নিজের কথাই বলি, 10 বছর ইমামতির বয়সে এলেঙ্গা বাস স্ট্যান্ডে আমি নিজেও এ পর্যন্ত 12 জোড়া জুতা আমি নিজে হারাইছি। আমার নিজের জোড়ায় 12 জুতা হারাইছি। 12 জোড়া জুতা আমি নিজেই হারাইছি। আরে একটু আস্তে বলেন। 12 জোড়া জুতা আমি নিজেই হারাইছি। সর্বশেষ যখন এক জোড়া হারাইছে, সাদা জুতা 3200 টাকা দাম, একটা মাহফিল করছে। পরের দিন যখন নিয়ে গেল, আমি গেটে দাঁড়ায় বলছিলাম, আরে ইমাম সাহেবের, খতিব সাহেবের জুতা জোড়া কি নেওয়া লাগবো, চোরের আক্কেল লাগবো। একজন কাজে, হুজুর আপনারটা মনে হয় যে বরকত মনে করে নিছে, আপনি কিছু মনে টনে করেন না। আবার মাঝে মাঝে কিন্তু ধরাও পড়ে, অনেক সময় ধরা পড়ে। মাঝে মাঝে এমন মাইর দেওয়া। একদিন আমি নিজেই বললাম, রাখেন রাখেন, কি হয়েছে? সবাই মিলে তারে মারতেছেন মসজিদের দরজার মধ্যে। হুজুর বলেন না, 500 টাকাতে জুতা কিনছি, মাত্র 2 মাস পারাইছি। চিন্তা করেন, 500 টাকাতে জুতা কিনছি, এটা আবার 2 মাস মাত্র পারাইছি। এই জুতা আমার নিচে মারবো না মানে? আমি বললাম, ভাই ও তো মূর্খ মানুষ, ও তো গরিব মানুষ, ও তো পেটের দায়ে চুরি করেছে, ও আর কতটুকুন ক্ষতি করেছে। আর আমার দেশে যারা 5 তারিখের আগে বড় বড় শিক্ষিত এমপি মন্ত্রীরা কলমের খোসা দিয়ে যারা এদেশের টাকা হাজার হাজার কোটি টাকা যারা বিদেশ পাচার করেছে, একজোড়া স্যান্ডেল চুরি করলে যদি এই পরিমাণ শাস্তি হয়, তাহলে ওই সমস্ত বড় বড় শিক্ষিত চোরদের কি পরিমাণ বিচার হওয়া উচিত? জোরে কন্যা কথা ঠিক কিনা? ইতিমধ্যেই কিন্তু চোরদের বিচার কিন্তু শুরু হয়েছে। আর যাদের বিচার হয় নাই, মোষের তেল দিয়ে ঘুরেন না, বিচার সবারই হবে, কেউ বাঁচতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূসকে আমরা বলবো, নির্বাচনে কোনো তাড়াহুড়া নাই, আগে ক্যান্সার মুক্ত করেন, জঙ্গল পরিষ্কার করেন, যত বছর লাগে লাগবে, আগে ক্যান্সার মুক্ত করে নির্বাচন তারপরে দিবেন, অন্যথায় দেশ থেকে অশান্তি দূর হওয়া সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কিনা?